হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে শ্রী শ্রী রাম নবমীর ব্রত। কারণ আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু সপ্তম অবতার পুরুষোত্তম শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই অনেকেই হয়তো আজকের দিনে শ্রী রামনবমীর ব্রত করছে, তার উদ্দেশ্যে পূজা দিচ্ছে। বন্ধুরা, আজ যদি শ্রীরামের পুজো দেন, তার উদ্দেশ্যে রাম নবমীর ব্রত রাখেন, তাহলে অবশ্যই শ্রী রাম নবমীর ব্রত কথা শ্রবণ করতে হয়। নচেত রাম নবমীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বলা হয় যদি কোনো কেউ কারণে রাম নবমীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে শ্রীরামের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। আজকের দিনে এই ব্রত কথা যতবার শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। আশা করি দর্শক বন্ধুরা, শ্রী রামনবমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পুরুষোত্তম ভগবান শ্রীরামের রাম নবমীর ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীরাম। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃশ্রুমিতে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পরম পিতা, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত, অথচ তাহার কোনো সন্তান হইল না। বংশ রক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগিলেন। শেষে তাহার পুরো পুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বললেন, তার স্ত্রীগণদের সহিত শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ এবং তার মহিষে পতিপরায়ণা কৌশল্যা ধ্যান মগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন। তাহাদের কঠোর তপস্যা শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের ঊর্ধ্বে রইল না। তিনি করকুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি? প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে চিরন্তন মনোদুঃখে কালাতিপাত করেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি? আপনি তাহার উপায় বিধান বলুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবে। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া অন্তর্হিত হইলেন। অনন্ত রাজা দশরথ কৌশল্যা সহিত একত্র হইয়া যথাবিধান ও পুত্রেশ্বী যজ্ঞের অনুষ্ঠান করলেন। এই যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভে সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতে পূর্ণ বিশু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র আবির্ভূত হইলেন। শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে সেই দিন এই উপলক্ষে সেই রাজ্যে জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলিয়া চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনটি রাম নবমী নামে কথিত। এই মঙ্গলময় পবিত্র দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন,
কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয়, এতে সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসে থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তার কীর্তবাস লাভ হয়। যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্ট মন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরস্মরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে দুস্থ মানুষ বা ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারের রামনবমীর ব্রত সম্পাদন করিলে রঘুকুলতিলক শ্রীরামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমীর ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকুর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপসশিষ্ট সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে প্রীত, এই প্রকার ব্রতের বিধান কি? ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারে থাকিয়া আমিষ ভুজিদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্থির সহিত শয়ন করিবে না। প্রাতকালে স্নান ও নিত্যক্রিয়া সমাপনার্থে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘটপথে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অর্থসমূহ অর্চনা করিবেন। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া 5 দ্বারঘাটি দ্বারা তাহার পূজা সম্পাদক পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। এতে রাত্রি জাগরণ করিতে হয়। পরের দিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমর্পণেতে দুস্থ মানুষ বা ব্রাহ্মণকে কিছু ভোজন করাবেন এবং দক্ষিণা দিয়া তাহাদেরকে সন্তুষ্ট সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রাম নবমীর ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন, সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ সমৃদ্ধ করিয়া দেহ বসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগের দুঃখ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ হয় এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, এতে সন্দেহ নাই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তা পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না। যে ব্যক্তি প্রকৃত ভক্ত, হরিহরের ভেদজ্ঞান নাই, তার দৃশ শীর্ষের নিকটে ইহা প্রকাশ করিও। আশা করি দর্শক বন্ধুরা, ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন। পারলে যারা এই ব্রত পালন করছেন বা যারা শ্রীরামচন্দ্রের পূজা করছে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রী রামচন্দ্রের জয়।